আপনি যেগুলো করছেন তার একটু দলিল দেখবেন। আপনাকে বলতে চাইছিলাম যে যতজন লোক আমাদের এখানে উপস্থিত রয়েছে কেউ জাহান্নামে যেতে রাজি না, তাহলে সবারই গোল মেন টার্গেট কি? জান্নাত। যদি জান্নাতে যেতে যায় তাহলে এই বাক্যটা কি করবেন আপনি? সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফিস সাকার। জান্নাতীরা জান্নাতে চলে গিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গিয়েছে। আজকে 18 বছরের ছেলেটা দাঁড়িয়ে রেখেছে, সবচেয়ে বড় শত্রু ওর মা। বোধহয় ভাষা বুঝতে পারেননি। আপনি কালকে আমার কথা শুনে কলেজে পড়ছেন, আপনি দাড়ি রাখেন, আপনার মা বলবে তুই পাগল নাকি? আরে ছি ছি ছি, এই বয়সে কেউ দাড়ি রাখে নাকি? তারপর আপনার বাবা, তারপর আপনার বন্ধু বান্ধব, ঠিক না? তো এই যদি পরিস্থিতি হয় তাহলে আপনি এখন দাড়ি রেখে সলাত আদায় করছেন, পাড়ার বুড়ো মানুষটা আপনাকে বলো বাবা বাবা মৌলবি হয়েছে কবে থেকে, খুব নামাজি তাই না? শোন বাপ, প্রচুর সময় আছে, আমরা নামাজ পড়বো ঠিক টাইম আসলে। মুখে দাড়ি রাখা যায় টাইম আসলে, মানে মালাকুল মতের সাথে আর এগ্রিমেন্ট আছে। এরা হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো এই যে আপনাকে ইঙ্গিত করে কথা বলছে কিছু মানুষ, 18 বছরের ছেলেটা দাঁড়িয়ে রেখেছে তাই তাকে চাচা বলে ডাকছে। এই যে চাচা বলে ডাকার রেজাল্টটা কি দেখেন? আপনাকে এই দুনিয়াতে কি করেছে এটাকে কি বলেন আপনারা? আমরা টিটকিরি বলে এটাকে। জি, এই যে টিটকিরি আপনাকে দিচ্ছে, আপনারও তো মৌকা একবার আসবে। জি আসবে না? অবশ্যই আসবে। এবার আপনার মৌকা এসেছে কোথায়? দেখছেন যে যারা সব টিটকিরি মেরেছিল তারা জাহান্নামে, তারা জাহান্নামে। এবার আপনি তাকে বলছেন মা সালাকাকুম ফিস সাকার। ঘটনা কি? তোমরা আজকে সাকার নামক জাহান্নামে কেন? ঘটনা কি? আজকে কি হয়েছে তোমাদের? তোমরা আজকে সাকার নামক জাহান্নামে কেন? সেদিন তারা কি বলবে? ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। জি, কেন? আপনি যে শুকুর আলী ছিলেন, মানে যে জুমাতে সালাত আদায় করেছেন শুক্রবারে, কেন? আপনি যে ঈদু মিয়া ছিলেন, আপনি যে রমজান আলী ছিলেন, তো আপনি কথা বলছেন কেন? জি, আপনি তখন এসে বুঝতে পারছেন যেখান থেকে রিটার্ন আসা যায় না যে আমি মুসল্লি ছিলাম না। তার মানে মুসল্লি ছাড়া সবাই জাহান্নামী, এটা নিশ্চিত। আর নইলে কোরআনের আয়াত মিথ্যা, নাউযুবিল্লাহ মিন জালিক। এটা কি মিথ্যা হতে পারে? আল্লাহ যে শুরুতে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট এট অল, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এই যে সূরা মুদ্দাসির 42 এবং 43, এখান থেকে কনফার্ম হয়ে গেল যারা মুসল্লি নয় তাদের থাকার জায়গা সাকার নামক জাহান্নাম। ঠিক আছে না? নিয়ে যাবেন আজকে থেকে, ছেলেকে নিয়ে যাবেন সালাত আদায় করার জন্য, বউকে নির্দেশ দিবেন। এবার ইনশাআল্লাহর ভোল্টেজটা একটু কম। পৃথিবীতে কদিন বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু মাইক ম্যান বলতে পারবে এটার গ্যারান্টি ক বছর। কেন? ও কেনার সময় একটা এগ্রিমেন্ট ওর কাছ থেকে নিয়ে নিয়েছে, কিন্তু যে বানিয়েছে ওর কিন্তু গ্যারান্টি নেই। তাহলে আল্লাহ 82 বার বললেন আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা জাহান্নামে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা জাহান্নামে আসলে কেন? তারা উত্তর দিবে আমরা নামাজ পড়তাম না। ঠিক আছে না?